হাঁস জনগণ কেটে ফেলেছে, প্রতিদিন সোনার ডিম পেত, সেই সোনার ডিম পাড়া বন্ধ হয়ে গেছে। আজকে যা কিছু হচ্ছে এটা কার প্ররোচনায়? শেখ হাসিনার প্ররোচনায়। যেই ব্যক্তি ভারতের সরকারকে এত কিছু দিয়েছেন বলে তিনি নিজেই দাবি করেছেন যে সারা জীবন মনে রাখবে, তা সারা জীবনে মনে রাখার সরকারটি, সারা জীবন মনে রাখার সরকারটি এখন তাদের সুবিধা পাচ্ছে না। প্রতিদিন সোনার ডিম পেত, সেই সোনার ডিম পাড়া বন্ধ হয়ে গেছে। হাঁস জনগণ কেটে ফেলেছে, এটা তো সহ্য করতে পারছে না। ফলে প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশকে পদানত করার জন্য তাদের একটা চক্রান্ত আছে। এই চক্রান্ত আমরা ৭৫ সালের পরেও দেখেছি। আমরা দেখেছি তো তখন ওই কাদের সিদ্দিকীকে দিয়ে ওই সীমান্তের ওই পারে টুসটাস করানো হতো। তখন আমরা দেখেছি যে পুলিশ এবং আমাদের তৎকালীন বিডিআরের সদস্যরা এই কাদের সিদ্দিকীর এই অপকর্মের কারণে দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে কাদের সিদ্দিকের অবস্থান নিয়েছিলেন। তাদেরকে দিয়ে ভারত সরকার, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিয়ে ভারত সরকার বাংলাদেশকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করেছে তো শান্তি বাহিনী তৈরি করেছে, পাহাড়ে অশান্তি সৃষ্টি করার চেষ্টা করেছে। সিমিলারলি এখনও তাই করছে, কিন্তু ওটা তারা ফেল করেছে। পোস্ট 75 পিরিয়ডে তারা ফেল করেছে, কারণ জনগণ যখন ঐক্যবদ্ধ থাকে তখন কোনো বিদেশি রাষ্ট্র জনগণকে পদানত করতে পারে না। রাইট নাও এখন বাংলাদেশের জনগণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষেই আছে, তার পেছনেই আছে। এই সরকার নির্বাচিত না, কিন্তু এটা প্রকারান্ত সরকার জনগণের সরকার। জনগণের সরকারের ইংরেজিতে বলে বাই দ্য পিপল, অফ দ্য পিপল, ফর দ্য পিপল। এই সরকার তো জনগণের সরকার, কারণ জনগণের সরকারকে চেয়েছে, জনগণের সরকারকে দেখতে চায়। জনগণের সরকারের মধ্যে আপাতত আমাদের যে সম্ভাব্য যে ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে করা হচ্ছে, আমাদের জাতির জন্য যা ঝুঁকি আছে, আমাদের জাতির উপরে যে বিপদটা চাপার আশঙ্কা আছে, সেটাকে প্রতিরোধ করার জন্য এই সরকারের পেছনেই তো জনগণ তাদের পেছনে ঐক্যবদ্ধ আছে। তো সুতরাং এটা একটা বড় মাপের শক্তি আমাদের জন্য। কিন্তু সরকার প্রধানত দায়িত্ব নিঃসন্দেহে নির্বাচন করা, কারণ নির্বাচন থেকেই সমস্ত সংকটের উদ্ভব হয়েছে। বাংলাদেশে যদি 15 বছর ধরে, যদি 15 বছরের 3টা টার্মে যদি একটা ভালো নির্বাচন হতো, জনগণ যেভাবে নির্বাচন চায়, জনগণের দ্বারা যদি সরকার গঠিত হতো, সরকার তো জনগণের দ্বারা গঠিত হওয়ার কথা, বাই দ্য পিপুল, মানে এটা তো জনগণের দ্বারা হতে হবে। গত সরকারগুলো তো জনগণের সরকার ছিল না, জনগণের সরকারকে নির্বাচিত করে নাই। তো সমস্ত সমস্যাটা জনগণ এই আগের সরকারকে মনে করতো এটা দখলদার সরকার। তো এই দখলদারিত্বের অবসানের জন্য কি দরকার? নির্বাচনী ব্যবস্থার পরিবর্তন দরকার। তো নির্বাচনটা ভালো নির্বাচন ধরলাম, পরবর্তী নির্বাচনটা একটা ভালো নির্বাচন হলো, দেন ভালো নির্বাচন হলো, অর্থাৎ জনগণ ভোট দিল, ঠিক মতো ভোট হলো, মেজরিটি পার্টি ক্ষমতা আসলো। তো তাদের আচরণ আখলাকে যদি পরিবর্তন না ঘটে, তাহলে একটা ভালো নির্বাচন শুধুমাত্র একবারের জন্য একটা ভালো নির্বাচন দিলেই ঠিক হয়ে যাবে?